21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রিন্সেপ ঘাটে যোগায় অংশ নিলেন কলকাতা পুরসভার প্রায় 900 জন কর্মী। উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পান্ডে। তিনি নিজেও যোগা করেন। 21শে জুন যোগা দিবস উপলক্ষে এক সপ্তাহ ধরে যোগাভ্যাসের আয়োজন করা হবে। তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কলকাতা পুরসভা। 21শে জুন রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গা সাজিয়ে তোলা হবে, জানালেন স্মিতা পান্ডে। SWM के और SND के सीवर जो क्लीन करते हैं और हेल्थ वर्कर्स जो हैं, वेक्टर बॉर्न वर्कर्स हैं, उन सब के लिए आज एक योग शिविर का हम लोगों ने आयोजन किया है यहाँ पे। We have around 800 people participating today, all our workers. So this is a time for them to refresh their mind, rest, because they've been working hard throughout the day. পরপর 3 দিন জিজ্ঞাসাবাদ, সইজাল তদন্তে আজ সিআইডি, নিয়োগ মামলায় সোমবার ইডি হাজিরার নোটিশ। একই সঙ্গে ভোট প্রচারে উস্কানি দেওয়ার মামলায় মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিআইডি। অন্যদিকে আজই সই জালিয়াতি কাণ্ডে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও তলব করেছে সিআইডি। ভোটে হারের পর প্রায় প্রতিদিন ভেঙে চুরমার হচ্ছে তৃণমূল। এই আবহেই একদিকে দলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের গর্জন যখন জোরালো হচ্ছে, অন্যদিকে বিধানসভায় সই জালিয়াতি, ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্য, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মতো 3টি মামলায় চাপ ক্রমেই বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। সিআইডির পাশাপাশি ইডির স্ক্যানারে তিনি। সই জালিয়াতি মামলায় রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিআইডি। সোমবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তাকে ডেকেছে ইডি। আর মঙ্গলবার অভিষেককে ভোট প্রচারে উস্কানি মামলায় তলব করেছে সিআইডি। অর্থাৎ পরপর 3 দিন এজেন্সির মুখোমুখি হতে হবে তাকে। তো ডেকে তো পাঠাবেই, তাকে জিজ্ঞাসাবাদ হলে একটা তদন্ত চলছে, তাহলে দেখে পারে ইজ অভিষেক অ্যাভাব এভরিথিং, অ্যাভাব ল, অ্যাভাব ইনভেস্টিগেশন। একটা টার্গেট করে, একটা প্রতিহিংসা, একটা টার্গেট করে গোটা বিষয়টা চলছে। ভোট প্রচারে উস্কানিমূলক ভাষণের অভিযোগ সংক্রান্ত মামলায় শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ দেয় সিআইডি। তার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার সই জালিয়াতির মামলায় 3 বার হাজিরা এড়ানোর পর হাইকোর্টের নির্দেশে ভবানী ভবনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 5.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করেন সিআইডি অফিসাররা। আগামী 14 তারিখ অ্যাপিয়ার করার জন্য বলা হয়। আমি 14 তারিখ কলকাতায় আছি, আমি 14 তারিখ অ্যাপিয়ার করব। আবার আমি কোনোদিন কোনো তদন্ত এড়িয়ে যাইনি। সই জালিয়াতি কাণ্ডে রবিবার বেলা 12টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করার পাশাপাশি বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও তলব করেছে সিআইডি। দুপুর 3টেয় তাকে ডেকে পাঠানো হয়েছে। আমি তদন্তে সহযোগিতা করি, আমাকে ডাকা হয়েছে, আমি যাব। আমি তদন্তে সহযোগিতা চিরকাল করি, আমি আগামীকালও তদন্তে পুরোপুরি সহযোগিতা করব। অন্যদিকে সই জালিয়াতি কাণ্ডে ইতিমধ্যেই সিআইডি নোটিশ পাঠিয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকেও। আমার বাড়িতে সকালবেলা সিআইডি আসছিলেন। এই যে কেসটা হয়েছে, এই কেসের এই ব্যাপারটায় আমাকে কোঅপারেট করতে বলা হয়েছে। না, আমায় জিজ্ঞেস করেছে যে আপনার এটা আপনার সই কিনা, আপনার সই কিনা না, আপনি এই নোটিশটা খালি রিসিভ করে নিন। আমি রিসিভ করলাম। পাপ তো কাউকে ছেড়ে যায় না, তো পাপের ফল তো ভোগ করতেই হবে ওনাকে। অন্যদিকে ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিলিগুড়িতে দায়ের হলো নতুন মামলা। উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। বিধানসভা ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জমা পড়ল নতুন নালিশ। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলেন উত্তরবঙ্গের এক ব্যবসায়ী। অন্যদিকে ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় আমফানে ত্রাণ দুর্নীতির অভিযোগ আনল বিজেপি। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানা। ভোট প্রচারে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিআইডি। এরই মধ্যে আবার অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগে তৃণমূল সাংসদের বিরুদ্ধে পুলিশের কাছে নালিশ ঠুকলেন শিলিগুড়ির এক ব্যবসায়ী। উনি প্রত্যেক সময় বলে ধমকানোর রাজনীতি, চমকানোর রাজনীতি নাকি পুলিশ প্রশাসন করে, কেন্দ্রীয় বাহিনী করে। উনি কি করছিলেন? এগুলা কি ভোট চাওয়া না ভোটের দাবি? এমনিতেই 3টি মামলায় জড়িয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সই জালিয়াতির অভিযোগে বৃহস্পতিবারের পর রবিবার ফের সিআইডিতে হাজিরা দিতে হবে তাঁকে। পরের দিন সোমবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে ডেকেছে ইডি। ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্য করায় সিআইডি নোটিশে মঙ্গলবার ভবানী ভবনে যেতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে।
বিধানসভা ভোটের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ঘিরেই বিতর্ক ছড়ায়। যে মামলায় মঙ্গলবার তাঁকে তলব করেছে সিআইডি। এরই মধ্যে অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলেন এক ব্যবসায়ী। আজকেও শরীর কেঁপে উঠে, যদি ভুলবশ এই সরকারটা থেকে যেত 2021 পোস্ট ভায়োলেন্স থেকেও বড় খামতি হতো। আর এখন পর্যন্ত আমরা লাশ গুনতে এমন ব্যস্ত থাকতাম যে নিজেকেই ভুলে যেতাম। সাধারণ নাগরিক হিসাবে আমার কমপ্লেন আইনসঙ্গত হিসাবে সাইবার সেলে জমা দিয়েছি। উস্কানিমূলক মন্তব্যের আইনি অস্বস্তির পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে আমফানের সময় ত্রাণ দুর্নীতির অভিযোগ আনল বিজেপি। এই মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির কৃপায় কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। আজকে পেড ড্রাইভে আমি সমস্ত দিয়ে এসেছি আজকে বিষ্ণুপুর থানায়, প্রায় 250 কোটি টাকার মতন শুধু আমফানে ঘর রিপেয়ারের দুর্নীতি। এটা টোটাল ডায়মন্ড হারবারের সমস্ত বিধানসভা করা হয়েছিল। সব মিলিয়ে বেকায়দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। সনদ ঝা, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। জমি জালিয়াতি কাণ্ডের তদন্তে শালবনী থানার স্ক্যানারে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক। আর তাঁর খোঁজেই শুক্রবার গভীর রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়ির সামনে অপেক্ষা করল পুলিশ বাহিনী। এরপর সকাল 6টায় তালা ভেঙে ভেতরে ঢুকে চলল তল্লাশি। আর পুলিশ আসার খবর পেয়েই সেখানে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পুলিশ সূত্রে দাবি বাড়ি থেকে খোঁজ মেলেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের। একের পর এক সিআইডির নোটিশ, ভবানী ভবনে হাজিরা, রবিবার ফের সিআইডির তলব। গত কয়েকদিনে শিরোনামে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে শনিবার আত্মসহায়ক সুমিত রায়ের খোঁজে তাঁর কালীঘাটের বাড়িতে পৌঁছে গেল পুলিশ। প্রথমে রাতভর অপেক্ষা, এরপর সকালবেলা দরজার তালা ভেঙে ভিতরে ঢুকল পুলিশ। বাড়ির যে দুটো গেট, বাইরের গেট এবং ভেতরের যে গেট রয়েছে, সেই গেটের তালা ভাঙে, তালা কাটে, লক কেটে একেবারে বাড়ির ভেতরে সকাল 6টার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে পুলিশের টিম তারা পৌঁছে যায়। সূত্রের খবর, শালবনীর একটি জমি জালিয়াতি ও প্রতারণা মামলার তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের খোঁজ করছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, ওই মামলায় কিছুদিন আগে খড়গপুর থেকে গ্রেপ্তার করা হয় মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে। তাঁকে জেরা করে উঠে আসে সুমিত রায়ের নাম। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন তথ্য থেকে জানা যায় সুজয় হাজরা ও সুমিত রায়ের মধ্যে কোটি টাকার ওপর আর্থিক লেনদেন হয়েছে। এরপর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করা হচ্ছিল। পুলিশ সূত্রে দাবি, শুক্রবার সুমিত রায়ের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখাচ্ছিল কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বাড়ি। সেই অনুযায়ী শুক্রবার সন্ধে 7টা নাগাদই কলকাতায় চলে আসে শালবনী থানার পুলিশ। রাত 1টায় পৌঁছয় কালীঘাট থানায়। রাত 2টো নাগাদ কালীঘাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় শালবনী থানার টিম। কিন্তু দরজা না খোলায় রাত 2টো থেকে সকাল 6টা, প্রায় 4 ঘন্টা বাড়ির বাইরে অপেক্ষা করতে হয় তাদের। শনিবার সকাল 6টা নাগাদ ডাকা হয় কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে। ভাঙা হয় বাড়ির সামনের 2টি গেটের তালা। সকাল 6:20-তে তালা ভেঙে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভিতরে ঢোকে পুলিশ। সুমিত রায়কে কিন্তু তারা খুঁজতে চলে আসেন, রাতের বেলা আসেন। তারা বাধাপ্রাপ্ত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে কাজে তারা বাধাপ্রাপ্ত হয়, কেননা তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। পরবর্তী ক্ষেত্রে গ্যাস কাটার দিয়ে তালা কেটে তাদেরকে ভেতরে প্রবেশ করতে হয়। প্রায় 1.5 ঘন্টা সেখানে তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। সকাল 7:45 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে যায় পুলিশ। পুলিশ জানাচ্ছে যে সুমিত রায় খোঁজে তারা গিয়েছিল। সুমিত রায়কে তারা না পাওয়ার পর তারা নীল সিজার লিস্ট দিয়ে তারা বেরিয়ে আসে। সকাল 6টায় পুলিশ বাহিনী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণ পরই সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। যতক্ষণ তল্লাশি চলে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই ছিলেন। 8টায় পুলিশ বেরিয়ে যাওয়ার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বের হন। উত্তর তারা দেবে, লুকিয়ে রেখেছে কি না, আমার পুরো বাড়ি সার্চ হয়েছে। উত্তর তদন্তকারী সংস্থা প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। অভিষেকের অফিস বলা হতো বা বলা হয় সেটা ওর বাড়ির অফিস হোক, গাড়ি ক্যামাকের অফিস, যা যা হতো দুর্নীতির কাজ বা অন্যায় ইত্যাদি সবই তো থ্রু সুমিত। তাৎপর্যপূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে কটাক্ষ করেছেন কুণাল ঘোষও। কার্যত তিনি বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরেববাজগুলো কোথায় সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনুক যে সুমিত রায় ফ্যান ক্লাব। ইয়ার কি হচ্ছে? সুমিত রায়কে খুশি না থাকলে অভিষেকের টাইম পাওয়া যাবে না। অর্ধেক কর্মীদেরকে হতাশ করা হয়েছে। এইসব সুমিত রায় জাতীয় লোকজন,
এরা গোটা পার্টিটার 12টা বাজিয়ে দিয়েছে। এদিন সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ এই পোস্ট করে লিখেছেন, দোতলা থেকে ছাদ পর্যন্ত চলে 90 মিনিটের তল্লাশি, ফলাফল বাজেয়াপ্ত সংক্রান্ত প্রতিবেদনে লেখা কিছুই পাওয়া যায়নি। হিন্দোল দে, পার্থপ্রতিম ঘোষ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। শালবনী ও মেদিনীপুর ব্লকের প্রায় 300 একর সরকারি জমি জালিয়াতি করে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে। পুলিশ সূত্রে দাবি তাকে জেরা করে উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের নাম। দিগন্ত বিস্তৃত জমি, বড় বড় গাছ। অভিযোগ, এই সরকারি জমি চরিত্র বদলে প্লট করে লাখ লাখ টাকায় বিক্রি করা হচ্ছিল। জমির চারপাশে উঠে গেছে পাঁচিল। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে এই জমি জালিয়াতি এবং প্রতারণা মামলায় 6 জুন গ্রেপ্তার করা হয় মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে। পুলিশ সূত্রে দাবি, যাকে জেরা করে উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের নাম। বিভিন্ন তথ্য থেকে জানা যায়, সুজয় হাজরা এবং সুমিত রায়ের মধ্যে কোটি টাকার ওপর আর্থিক লেনদেন হয়েছে। সর্বত্র একই পদ্ধতিতে টাকা তোলা হতো, টাকা পৌঁছে যেত ওই শান্তির নামে যে বাড়িটা রয়েছে সেইখানে। এসইউভি গাড়ির 3 দিক বন্ধ করে দেওয়া হতো যাতে কিনা সি থ্রু কোনো কিছু দেখা না যায় গাড়ির মধ্যে, যেটা সম্পূর্ণরূপে ভেহিক্যাল সেক্টর পক্ষে যেটা বেআইনি একটা সিস্টেম। অ্যাম্বুলেন্সে করে অস্ত্র, টাকা বিভিন্ন জায়গায় চালান হতো। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি এক ব্যক্তি শালবনী থানায় অভিযোগ জানান। অভিযোগপত্রে তিনি লেখেন, জমি বিক্রির নাম করে তার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। অভিযোগ, তিনি বারবার বলা সত্ত্বেও কোনো এগ্রিমেন্ট বা চুক্তিপত্র করা হয়নি। জমির কোনো কাগজপত্র হাতে পাননি তিনি। টাকা ফেরত চাইলে সেটাও দেওয়া হয়নি। অভিযোগকারীর দাবি, এরপর তিনি খোঁজ নিয়ে জানতে পারেন জমিটি সরকারি, সেটির চরিত্র বদলে তার কাছে বিক্রি করা হয়েছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের সীতারামপুর এলাকায়। আমার ঠিক পেছনে যে সমস্ত জমিগুলো রয়েছে, গ্রামবাসীদের দাবি যে এই সমস্ত জমি এককালে সরকারি জমি হিসাবে চিহ্নিত ছিল, আর এই সমস্ত জমি নথি স্বাক্ষর জাল করে প্রভাব খাটিয়ে তা বিভিন্ন নামে করে রায়ত্ব জায়গা হিসাবে সেগুলো বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই জমিগুলা সরকারি জমি, টিএমসি জামানায় যত সব ডুপ্লিকেট দলিল বানিয়ে, জাল দলিল বানিয়ে এলাকায় প্লট ভাগ করে কোটাদেরকে বেচে দেয়। এই বিষয়ে সুজয় হাজরা কেন, সুজয় হাজরার মতো বড় বড় নেতা আছে যাদের এখানে জমি আছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, 14 নম্বর জাতীয় সড়কের ধারে এই সরকারি জমিতে বন দপ্তরের সহায়তায় তারা চাষাবাদ করতেন। লাগানো হতো ইউক্যালিপটাস গাছ। অভিযোগ, তৃণমূল ক্ষমতায় আসার পর সেই সব জমি দখল হতে শুরু করে। এটা সরকারি জায়গা বলে আমরা ভেবেছিলাম। ফরেস্টের বিট অফিসার তারা চারাও দিয়েছিল, চারা দিয়ে গাছ পিট কাটানা করেছিল, সে পয়সা দিয়েছে। জোর করে তো দখল হয়ে গেল। টিএমসির আমলে এখন পুরোটা এই যে পাঁচির এগুলো সব হয়ে যাচ্ছে, এগুলো সব সরকারি জায়গা। টিএমসি পার্টির নেতারা বেশি দখল দিচ্ছে, এখন দিয়েছে। এই যে এই আমাদের এই পাঁচিরটা 250-300 লোক যে ভাড়া করে এনে পুলিশ নিয়ে এসে আমরা জোর করে দখল করতে চাইছিল। আমরা জানতে পারি যে এই জায়গাটা সুজয় হাজরার নামে আছে, এই জায়গাটা ছেড়ে দিতে হবে। অভিযোগ, শালবনী এবং মেদিনীপুর ব্লকের প্রায় 300 একর সরকারি জমি জালিয়াতি করে বিক্রি করা হচ্ছিল। প্রথমে সরকারি জমিকে রায়ত জমি করা, তারপর সেই জমি বিক্রি। জমি জালিয়াতি কাণ্ডে সুজয় হাজরাকে গত রবিবার 8 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় আদালত। সরকারি যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোকে বিভিন্ন লোকের নামে ওনার নিজস্ব পাওয়ার মিসইউজ করে রায়তি হিসাবে কনভার্ট করা, এবং কনভার্ট করার পরে সেগুলোকে প্লট করে বিক্রি করা, প্রমোটিং করা, এই টোটাল অ্যালিগেশন। এই জমি জালিয়াতি কাণ্ডের তদন্তেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় খোঁজ করছে পুলিশ। সৌমেন চক্রবর্তী, জিরাম করঞ্জাই ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটে ভরাডুবির পরে দলেই চ্যালেঞ্জের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের কর্মসমিতির বৈঠকে কুণাল ঘোষের চ্যালেঞ্জের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই কুণাল ঘোষের চ্যালেঞ্জের মুখে পড়লেন তিনি। বৈঠকে অতি দ্রুত সংগঠনের কয়েকটি বিষয়ে পদক্ষেপের দাবি জানান কুণাল ঘোষ। কুণাল ঘোষের দাবি এই মুহূর্তে মানতে রাজি হননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর বৈঠকে কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র বাদানুবাদ হয়, এমনটাই তৃণমূল সূত্রে জানা গিয়েছে। পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় সম্পর্কে এর আগে তীব্র সমালোচনা করেন কুণাল ঘোষ। কুণাল ঘোষের সমালোচনা নিয়ে আপত্তি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সুমিত রায়ের পক্ষ নিয়ে কোনো বক্তব্য রাখতে পারবো না জানিয়ে দেন কুণাল ঘোষ। তৃণমূল সূত্রে এমনটাই জানা গিয়েছে। লেবু কচলে তেতো করো না, অভিষেককে বলেন কুণাল ঘোষ, এমনটাই তৃণমূল সূত্রে খবর। অভিষেকের পিএ সুমিত রায়কে কুণাল ঘোষ নিশানা করে বলেছিলেন, সুমিত রায়ের মতো লোকেরাই পার্টির 12টা বাজিয়ে দিয়েছে। সুমিতই চেষ্টা করেছিল যাতে আমি টিকিট না পাই। সুমিত রায়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এসব বিরাট উপদিক্কার ব্যাপার। হ্যাঁ, কার্যত তিনি মানে বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরেববাজগুলো কোথায় সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনুক। যে সুমিত রায় ফ্যান ক্লাব, ইয়ার কি হচ্ছে? সুমিত রায়কে খুশি না থাকলে অভিষেকের টাইম পাওয়া যাবে না। অর্ধেক কর্মীদেরকে হতাশ করা হয়েছে। এইসব সুমিত রায় জাতীয় লোকজন, এরা গোটা পার্টিটার 12টা বাজিয়ে দিয়েছে। ফলে আমি এসব বিরাট বড় বড় ব্যাপার, আমি সুমিত রায় নিয়ে কোনো মন্তব্য করব না। আমি ওই সেক্রেটারি ফ্যান ক্লাবের ফ্যান ক্লাব বিভিন্ন জেলা থেকে এসে আগে সুমিত দা ওই ফেসবুক পোস্টগুলো দেখুন না এখন সব। আমরা যেটুকু বুঝতে পেরেছি, আমরা তো কাছাকাছি বিশ্বাসীর তালিকায় ছিলাম না, এবং মানে একটা বড় অংশে আমার একটা সময় তো ক্যামাক স্ট্রিট আমার কাজকর্ম পছন্দ করতো না, আমিও ক্যামাক স্ট্রিটের অধিকাংশ কাজকর্ম পছন্দ করতাম না। তার জন্য আমি তেলও মারতে যাইনি, মানে আমার কোনো ইয়ে হয়নি। এবং এই সুমিত রায়রা ভেতরটা যাবতীয়ভাবে চেষ্টা করছিল যাতে আমি নমিনেশন না পাই। তো 70-এর মুখে ছাই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নমিনেশন দিয়েছেন, এবং আমি ভগবানের আশীর্বাদে তৃণমূলের প্রার্থী হিসেবে জিতে এসেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।